আমাদের বার্থডে বয় এসে পড়েছে। হ্যালো গাইজ, মাইসেলফ আতিজুল হাসান, ওয়েলকাম টু মাই আজকের ব্লগটি অনেক অনেক বেশি স্পেশাল, কারণ আজকে হচ্ছে আমার মামার বাড়ির দাদুর জন্মদিন। তো আমার মামার বাড়ির দাদুর যেহেতু জন্মদিন, সেহেতু মানে উনি একটু বয়স্ক হয়ে গিয়েছে, তো তার জন্য জন্মদিনটা একটু ভালো করে সেলিব্রেশন করতে হবে। তো বেশি কথা বাড়াবো না, এখন আমরা সব কিছু রেডি করব আর তোমাদের সাথে শেয়ার করব। তো আর বেশি কথা বলবো না, আর ওদিক দিয়ে আমার মা অলরেডি বেলুন ফুলানো শুরু করে দিয়েছে। আমি এখন এসে পড়ছি, আর দেখো আমার মা অলরেডি ফুলানো শুরু করে দিয়েছে, এখন আমিও ফুলাবো। One hour later. তো গাইস, আমাদের বেলুন ফোলানো শেষ, আর একটা বাকি যেটা আমার মায়ের ফোলাচ্ছে। তো এখন আমি বাইরে যাব, গিয়ে বেলুন গুলো নিয়ে আসবো। তো এখন আর বেশি কথা বলবো না, লেট হয়ে যাবে। তো বেলুন গুলো কিনে এসে তোমাদের সাথে দেখ। 2 hours later. তো গাইজ, আমি কেনাকাটা করে বাসায় আসছি, আর যা যা কিনছি সেটা সাজানোর পর তোমাদেরকে দেখাবো। তো এখন আমরা বেলুন ফোলাবো আর তোমরা দেখতে থাকো। এখন আমরা বেলুন ফোলাবো আর তোমরা দেখতে থাকো। আর মাত্র 2টা বেলুন, আমার অবস্থা পুরা খারাপ, মার মাথা পুরাইতেছে আর আমার বমি পাইতেছে। আমার পেটে তো একটু বাতাস নাই, জোর কইরা বাই করতে হবে। Later. বেলুন ফোলানো ডান, আর এখন সবচেয়ে কঠিন, মানে বেলুন ফোলানোর চেয়ে হালকা সহজ, কিন্তু স্টেজটা পুরোটা সাজানো। এখন পুরোটা সাজাবো, মানে আমার ভাই আসার আগেই, যদিও আসে পুরা সবকিছু নষ্ট করে দিবে। তো এখন আমরা স্টেজ গুলা সাজাবো আর তোমরা এনজয় করবে। এখন আমি সাজানো শুরু করবো, আর অলরেডি এটা আমি লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা সাজাবো আর তোমরা দেখো। Later. এই যে দেখো, তোমাদের বলছি ও আসলে সব নষ্ট করে দিবে, আইতে লাথি মারা শুরু করছে। হাই দে। তো গাইস, এখন সে এসে পড়ছে, আমার জন্য আরো ভালো হয়েছে, যেহেতু আমি একা। তো এখন আমাকে সাহায্য করবে, আর ও আমাকে এখন সাহায্য করবে, আর আমার কাজটা ইজি হয়ে যাবে। তো হচ্ছে এই যে বার্থডে বয়, এখন সে রেস্ট নিবে আর আমি এদিকে সাজাবো। Hours later. আমাদের স্টেজ অলরেডি, মানে ফাইনালি স্টেজ সাজানো কমপ্লিট। তোমরা সিনেমাটিক শটে স্টেজটা, মানে ভিউটা দেখো জাস্ট। Hours later. তো গাইস, ডেকোরেশন কমপ্লিট। এই যে ডেকোরেশন স্টেজ, আর এটা হচ্ছে কেক দুইটা, আর দুইটা কেক হওয়ার কারণটা কেক কাটার সময় বলবো। তো আমরা এখন কেক কাটবো, তোমরা দেখতে দাঁড়াও, এটা নিবালো। তারপরে
ফুদাও 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 হ্যাপি Happy birthday to you. Happy birthday to you. ओए दोस्त एडवांस हैप्पी बर्थडे में हैप्पी बर्थडे में हैप्पी बर्थडे में हैप्पी बर्थडे जश्न का इंतजाम करो जश्न হাই গাইস, আজকে আমার বাবা মা দুজনের বার্থডে সেলিব্রেশন করলাম, কিন্তু একটা হাসির খুশির ব্যাপার আছে। মার বার্থডে ছিল 8 তারিখে, সে বাবুর বার্থডে যেহেতু 28 তারিখে ছিল, এই জন্য দুজনেরটা একসাথে সেলিব্রেট করার জন্য মারটা সিক্রেট ছিল, বাবুটা সারপ্রাইজ। দুজনেরটা মিলে আমরা একটা গেট টুগেদার শুরু করলাম। কেমন হয়েছে কম? আমি তোমাদেরকে ভিডিওর শুরুতেই বলে দিছিলাম যে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, তো সেটা আমার মায়ে বলে দিল যে কি সেটা। আর আমি বলছিলাম যে দুইটা কেকের কারণ হচ্ছে আমার দিদার একটা আর হচ্ছে আমার দাদুর একটা। তো এখন মেন বিষয় হচ্ছে যে তোমাদের কাছে আমার একটাই চাওয়া যে তোমরা মানে আমার দাদু দিদার জন্য আশীর্বাদ করো, যাতে তারা দীর্ঘায়ু কামনা করতে পারে এবং তারা যেন সারা জীবন একসাথে থাকতে পারে। তো এ বলে আমি আমার মন্তব্য শেষ করছি। আর এই ভিডিওটি ছিল এতটুকু পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে একটা কমেন্ট করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর কালকে কিন্তু সপ্তমী, তো সবাইকে সারা দেওয়ার শুভেচ্ছা। আর আমার দুর্গাপূজার ব্লগটি খুব তাড়াতাড়ি আসবে, যেহেতু এখনো পূজা শুরু হয় নাই। আজকে ষষ্ঠী আর কালকে সপ্তমী, তো কালকে আমরা ভিডিও করে তারপর তোমাদের সাথে শেয়ার করবো পুরোটা বিষয়। তো আগামী ব্লগের জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।